পুরী নিয়ে আমাদের কথার শেষ নেই। কথায় বলে একান্ত আপন পুরী। এই পুরী নিয়ে আমাদের বাঙালিদের উন্মাদনা সব সময় থাকে চরমে। আসুন বন্ধুরা, ব্লগটা শুরু করি। দেখে নেব পুরীর নতুন একটা আস্থানা। পুরী বলতেই সমুদ্র, পুরী বলতেই জগন্নাথ। পুরী আমার, আপনার, আমাদের সবার। আমাদের হৃদয়ে থাকে আমাদের পুরী। তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম। সোজাসুজি পুরী থেকে। পুরী মানেই হচ্ছে কিন্তু বাঙালির সেন্টিমেন্ট, বাঙালির আবেগ। আর এই পুরীতে আসলেই সবার আগে যখন প্ল্যান করে বাঙালি, তখন সবার আগে খোঁজ করে কোথায় থাকবো। তাই তুষার টক্স চ্যানেলে বন্ধুরা আমি একটার পর একটা পুরীর আস্তানার খোঁজ দিচ্ছি। আর সব কটা বাসস্থান বা আস্তানাই কিন্তু মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আমি এই মুহূর্তে রয়েছি, এখানে দেখা যাচ্ছে যে লাল রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে পুরীর ইস্কন। আর এইটা হচ্ছে হরিদাস ঠাকুর সমাধি মঠের তোরণ। ঠিক তার সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব। তাহলে বন্ধুরা নতুন একটা আস্তানা চলুন দেখে নিই। আমি জাস্ট লোকেশনটা দেখিয়ে নিই। ঠিক হরিদাস ঠাকুর সমাধি মঠের উল্টো দিকের এই রাস্তা থেকে ঢুকে গেলেই কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন। তাহলে বন্ধুরা যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছিলাম, সেই রাস্তার একদম শেষ প্রান্তে, ওটা হচ্ছে এন্ড। ওখান থেকে রাস্তাটা আবার দুদিকে টার্ন নিয়েছে। তার ঠিক সামনেই হচ্ছে কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন, আজকের হোটেল মা শ্যামা গেস্ট হাউস। তাহলে বন্ধুরা চলুন ভিতরে যাই। অ্যাজ ইউজুয়াল হোটেলটা ভিজিট করি, রুমগুলো দেখি। চলুন। মা শ্যামা গেস্ট হাউস এর সদর দরজায় লেখা রয়েছে এসি অ্যান্ড নন এসি রুম অ্যাভেলেবেল। এই হচ্ছে এদের রিসেপশন। আর রিসেপশনে ঢোকার মুখেই এদের রেস্টুরেন্টের বোর্ড রয়েছে। এখানে পাওয়া যায় ভেজ থালি, স্পেশাল ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, কাতলা থালি, চিকেন থালি, মাটন থালি। আপনারা দেখে নেবেন কি কি পাওয়া যায়। অর্থাৎ এমন একটা হোটেল যেখানে থাকলে কিন্তু আপনারা এখানকারই রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন। আপনাকে না যেতে হবে ওপাশে ইস্কন মন্দিরের কোনো খাবার দোকানে, না যেতে হবে এপাশে। একটা ছাদের নিচেই পেয়ে যাবেন সব কিছু। এই হচ্ছে রিসেপশন। এখানে লেখা রয়েছে চেক ইন সকাল 8টা, চেক আউট সকাল 7টা। এই হচ্ছে রিসেপশনের থেকে ছড়িয়ে যাওয়ার পর লবি। এখানে দুপাশেই রুম রয়েছে, এপাশে টেবিল চেয়ার রয়েছে। কেউ যদি খেতে চায় তার জন্য ব্যবস্থা করা রয়েছে। একদম সোজা গেলে আমি একটা ডিজি সেট দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই ইউজ করা হয়, অর্থাৎ 24 আওয়ার্স ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য। এই পাশ থেকে যদি পেছন দিকে চলে আসি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ বড় একটা কনস্ট্রাকশান রয়েছে। এটা একটু পুরনো কনস্ট্রাকশান, এখানেও থাকা যায়। এই হচ্ছে ছাদ, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। আর এইখান থেকে যদি চলে যায় তাহলে কিন্তু এপাশে পরপর রুম, 103 নম্বর রুম। এপাশে যদি চলে যাই 102 নম্বর রুম, পরপর রুম। এখানে একটা সোফা সেট রয়েছে, কোনো একজন বোর্ডার দাদা বসে রয়েছে। এরপর বন্ধুরা আমরা চলে যাব সোজাসুজি রুম ভিজিট করতে। আমরা দেখব এখানকার রুম কেমন, কতগুলো রুম রয়েছে, কি সুবিধা কি অসুবিধা। তাহলে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা রুমগুলো দেখি। বন্ধুরা মা শ্যামা গেস্ট হাউসের 101 নম্বর রুম ভিজিট করব। তার আগে আলাপ করিয়ে দিই এই হোটেলের কর্ণধার শঙ্করদার সাথে। শঙ্করদা নমস্কার। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আপনার হোটেলে। আমার প্রথম, আগে তো আমি রুমগুলো দেখবো, তার আগে আমি জেনে নিই পুরীতে তো কয়েক লক্ষ হোটেল, মানুষ আপনার কাছে কেন আসবে, কি আছে আপনার এই হোটেলে যার জন্য আসবে মানুষ? দেখুন, আমাদের এখানে পরিষেবাটা ভালোভাবে দেওয়া হয়, কারণ এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মেনটেন করি। তার জন্য খুব ভালো লোকজন আমার রাখা আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এটা একটা মেন কারণ। আর যা যা ফেসিলিটি থাকে এইগুলো সবই আমরা মেনটেন করি। এখানে পিউরিফায়ার আছে,
জলের মানে জন্য জল তো কিনে খেতে হবে না মানুষকে, যদি কিনে না খেতে চান তাহলে ব্যবস্থা রয়েছে। আবার কিনে খেতেও আমরা ঘরেতে সার্ভিস করে দিই, ওই ইয়ে দিয়ে, যেটা কেটলি ইয়ে এটা দিয়ে জলটা যাতে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি সে ব্যবস্থাও রয়েছে। ব্যবস্থাও আছে। আচ্ছা শঙ্করদা, আমি আপনাকে বলুন, আপনার হোটেলে কতগুলো রুম রয়েছে? আমার হোটেলেতে 11টা রুম আছে, তার মধ্যে 6টা হচ্ছে এসি রুম, আচ্ছা, আর 5টা হচ্ছে নন এসি। রুমটা আমি দেখছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন রুমটা, এটা তো নন এসি। আমি আগে রুমটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে একটা কিং সাইজ বেড রয়েছে, 3টে বালিশ। শঙ্করদা, আপনি এই মাত্র বললেন ডবল বেডরুম, তাহলে 3টে বালিশ কেন রেখেছেন আপনি? তিনজনের কমফোর্টেবল, তিনজন থাকতে পারে, তার জন্য আপনি আবার এক্সট্রা টাকা নিচ্ছেন? না, এক্সট্রা টাকা নেবেন না তো? সত্যি তো? যা, এবং এমনকি হাজবেন্ড ওয়াইফ দুটো বাচ্চা নিয়েও যদি থাকে, 4জন করা যাবে। তাতে হবে তো? কত টাকা এবার বলুন আমাকে নন এসি? নন এসি মিনিমাম হচ্ছে একদম প্রথম থেকে শুরু করে আমরা 750 টাকা, মাত্র 750? 750 টাকা থেকে। আর এসি রুম আমরা 1250 টাকা থেকে শুরু করে এবারে রেটটা চেঞ্জ। না না, পুরী মানেই হচ্ছে অফ সিজন, সিজন, পিক সিজন, এটা আমরা জানি। কিন্তু একেবারে মিনিমাম অফ সিজনে আসলে নন এসির ভাড়া কত পড়ছে? 750 টাকা, এসির ভাড়া 1250 টাকা। মানে এই যে কিং সাইজ বেড, এখানে যদি 3টে অ্যাডাল্ট মানুষ আসে, তাহলে মাত্র সে 750 টাকা থাকতে পারবে। কেয়া বাত দাদা, কেয়া বাত, দারুণ সার্ভিস দিচ্ছেন। মানে একজন বাঙালি হিসেবে গর্ব হচ্ছে যে এত সুন্দর পরিষেবা দিচ্ছেন। এবার আমি একটু রুমটা দেখিয়ে নিই। বন্ধুরা, শঙ্করদার সাথে আবারও গল্প করব, তার আগে রুমগুলো দেখাই। এখানে একটা কিং সাইজ আয়না রয়েছে, পাশে একটা টিভি রয়েছে, টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট ভীষণ দরকার, মোবাইল ছাড়া আমাদের 1 মিনিটও চলে না। আর একটা জিনিস, আচ্ছা এই জিনিসটা, এখানে তো রান্নাঘর মনে হচ্ছে। শঙ্করদা কোথায় গেল? শঙ্করদা এর পাশে আছে। শঙ্করদা, এই জিনিসটা কি রান্নাঘর? মানে এই যে আমাদের নিচের যে ঘরগুলো দেখছেন, আচ্ছা, এই যে 3টে ঘর আছে আমাদের নিচেতে, নন এসি ঘর, এদের প্রত্যেকটা ঘরেতেই রান্নার ব্যবস্থা আছে। রান্নার ব্যবস্থা রয়েছে, বাসনপত্র আমরা ফ্রিতে বাসনপত্র দিই। ওরে বাবা, এক মিনিট বন্ধুরা, মা শ্যামা গেস্ট হাউসের নন এসি রুমে রান্নার ব্যবস্থা রয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা স্ল্যাব করা রয়েছে, এখানে সিঙ্ক রয়েছে, কল রয়েছে, বাসনপত্র ফ্রি তো? একদম ঠিক। হ্যাঁ, ওটা এই ঘরের জন্য। বেশি লোক হলে তখন আলাদা। না না, ও তো বড় পার্টি হলে আলাদা কথা, মানে যদি কোনো ফ্যামিলি আসে, 2-3 জনের জন্য যে রান্না। বন্ধুরা, এই রুমে যদি হাজবেন্ড ওয়াইফ, দুটো বাচ্চা, বা দেখা গেল 3জন বন্ধু আসলো, বা ফ্যামিলি মেম্বার আসলো 3জন অ্যাডাল্ট, তারা কিন্তু আরামসে, শঙ্করদা অন ক্যামেরা বলছে এখানে রান্না করা যাবে, ইভেন বাসনও ফ্রি দিচ্ছেন। বন্ধুরা, এবার ওয়াশরুম, এইটা কিন্তু আমাদের ভীষণ বড় একটা দুর্বলতার জায়গা। চলুন আগে দেখিয়ে দিই। একটা পরিষ্কার পরিচ্ছন্ন কমোড রয়েছে, ওয়াল টু ওয়াল টাইলস রয়েছে, এখানে একটা সুন্দর ছোট্ট বেসিন রয়েছে, তৎসহ বেশ সুন্দর মানানসই দরজা রয়েছে। এই হচ্ছে মা শ্যামা গেস্ট হাউসের 101 নম্বর রুম, অর্থাৎ নন এসি রুম, যেখানে 3টে অ্যাডাল্ট মানুষ থাকতে পারবে, উইথ রান্না করতে পারবে, মাত্র 750 টাকায়। বন্ধুরা, এবার চলুন আমরা চলে যাই একটা এসি রুম। এসি রুমে যাওয়ার আগে শঙ্করদার সাথে আরেকটু কথা বলে নিই, কারণ এই কথাগুলো তুষার টক্সের চ্যানেলের মানুষদের, ভিউয়ার্সদের জানা খুব জরুরি। শঙ্করদা, আপনার এখানে সিসিটিভি আছে? হ্যাঁ, 24 ঘন্টা মনিটরিং হয় এখানে? মানে নিরাপত্তা নিয়ে কোনো খামতি নেই তো? বাইরে রাস্তা পর্যন্ত মানে রাস্তা পর্যন্ত কে ঢুকছে কে বেরোচ্ছে সমস্ত কিছু নোটিশ করা হয়, বা কারণ নিরাপত্তাটা খুব দরকার। লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসে এই মুহূর্তে। শঙ্করদা, পরের প্রশ্ন হচ্ছে যে পেট অ্যালাউ করেন কেউ যদি পোষ্য নিয়ে আসে? না, আমরা পেট অ্যালাউ। আচ্ছা, কারণ আরো অনেক বোর্ডার থাকে, তারা পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে। পরের কোশ্চেনটা আরো ভাইটাল কোশ্চেন, সেটা হচ্ছে কোনো সিঙ্গেল পার্সন, হয়তো কোনো মানুষ কাজে আসলো, সে কি করবে তখন? দেখুন, সিঙ্গেল পার্সন পুরো ডকুমেন্টস দেখালে যে অফিসিয়াল কাজে আসতে হয় বা কোনো দরকারে আসতে গেলে তাদেরকে আমরা রাখি। আচ্ছা, হ্যাঁ, দেখুন, কোনো সিঙ্গেল পার্সন আসা মানে সে কোনো কাজেই এসছে, তাকে ডকুমেন্টস দেখাতে হবে। দেখালে পরে আমরা অ্যালাউ। আচ্ছা আচ্ছা, এটা খুব মানে ভালো, মানে তাকে যাতে ফেরত না চলে যেতে হয়, মানে তাহলে খুব সমস্যায় পড়বে সে মানুষটা। এরপর দাদা যে কোশ্চেনটা হচ্ছে, বহু বাঙালি, আমরা যেরকম বহুবার এসছি, কিন্তু বহু বাঙালি যারা প্রথমবার এসছে, তাদের পরিচিত পান্ডারি,
সেক্ষেত্রে তারা কি আমরা করবে? আমাদের পান্ডায় হেল্প করি তাদেরকে, তাদের হেল্প করেন তো? পান্ডায় আবার বহু মানুষ রয়েছে যারা লোকাল সাইট সিন কোথায় করবে বুঝে উঠতে পারে, আমরা হেল্প করি, গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। হেল্প। 3 নম্বর আর একদম ভাইটাল দুটো কোশ্চেনের আগের কোশ্চেন, সেটা হচ্ছে আপনার হোটেলের লোকেশন বলুন। লোকেশন বলবো যে ইসকন মন্দিরের পেছনেই যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আমাদের এইটা। তাহলে এখান থেকে সমুদ্র কত দূর? এখান থেকে 3 মিনিট রাস্তা। এতটাই কাছে? বাহ, তাহলে তো 300 মিটারের মধ্যে রাস্তা। 300 মিটারের মধ্যে একেবারে সমুদ্র, তাই তো দাদা? আর মন্দির যেতে গেলে এখান থেকে ওয়াকিং বোধহয় 15 মিনিটের মতো, 15 মধ্যেই আপনি মিনিট 15 মধ্যে হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। এরপরে যে কোশ্চেনটা, এটা এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর এটাই হোটেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষ বুকিং কি করে করবে? বুকিং আমরা অনলাইনে করি, আবার অফলাইনও করি, স্পট। এখানেও অনেকে আমাদের অনলাইনে প্রসিডিওর কি? আপনি ফোন নাম্বারটা বলুন একবার। ফোন নাম্বার আমি কার্ড দিয়ে দেবো, সেই কার্ডেতে আপনার ফোন নাম্বার থাকবে। আচ্ছা বন্ধুরা, আমি ফোন নাম্বারটা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে ফোন নাম্বারটা যাচ্ছে। আপনারা এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই কথা বলে নেবেন। আচ্ছা শঙ্করদা, কেউ বুকিং করলো না, সোজাসুজি চলে আসলো, তাহলে রুম ফাঁকা থাকলে সে পাবে তো? নিশ্চয়ই পাবে, একদম পাবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা, আমরা রয়েছি এখন এই মুহূর্তে যে হোটেলে, সেই হোটেলের অন্যতম কর্ণধার শঙ্করদার সাথে কথা বললাম। শঙ্করদা, এবার তাহলে একটা এসি রুম দেখি। একদম চলুন। ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে উঠতে গিয়ে দেখুন অগ্নি নির্বাপক যন্ত্র, এপাশে সিসিটিভি, যেটা শঙ্করদা বললো সমস্ত ফ্লোরে, ইভেন রাস্তাতেও কিন্তু সিসিটিভি রয়েছে। এখানে দেখা যাচ্ছে এসি রয়েছে, কারণ আমি আপনাদের বলেছি এই হোটেলে যতগুলো রুম রয়েছে তার ভেতর এসি নন এসি ভাগ রয়েছে। আমি একটা নন এসি দেখিয়েছি, এবার শঙ্করদা আমাকে নিয়ে এসছে এসি রুম দেখাতে। এটা হচ্ছে 202 নম্বর রুম। দাদা তাহলে ভেতরে যাচ্ছি, চলুন। বাইরেটা কিন্তু বেশ সুন্দর সাজানো, একবার বাইরেটা দেখাই। বেশ সুন্দর পর্দা দেওয়ার, মানে ছোট্ট ছোট্ট ফুলের মানে বাকেট, তাকের মধ্যে ফুল রাখা রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানেও কিন্তু বারান্দাটা বেশ সুন্দর সাজানো, ওপাশে কিন্তু স্টার লাইট, যেগুলো আমরা জানি দিওয়ালিতে লাগাই, সেগুলো রয়েছে। পুরো পরিষ্কার। এখানেও কিন্তু ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেও হতে পারে। এরপর আমরা চলে যাই রুমটা দেখাতে। বাহ, দারুণ, একদম কি বলবো, ছবির মতো সাজানো একটা রুম। পুরো ধপধপে সাদা, চাদর পাতা রয়েছে, বেশ সুন্দর দুটো কুশান, আর কুশানের পেছনে কিন্তু 3টে পিলো। এপাশে একটা সুন্দর গায়ে দেওয়ার জন্য চাদর রয়েছে, মানে কম্বল যাকে বলে। এপাশে টিভি রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে। বাথরুমটা দেখতে হবে, তাই তো? না দেখলে কি করে হবে? বন্ধুরা আসুন, এই হচ্ছে বাথরুম। ওয়াশরুমে কিন্তু বেশ সুন্দর টাইলস দেওয়া, কমোড, এখানে বালতি, এপাশে রয়েছে শাওয়ার, আর এদিকে যদি চলে যাই, এখানে কিন্তু ওয়াল টু ওয়াল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ভাবছেন বেসিনটা কোথায় গেল? বন্ধুরা দেখুন, বেসিন কিন্তু এপাশে রয়েছে, এপাশে একটা আয়না রয়েছে, ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এদিকটা যদি দেখাই, এখানে কিন্তু একটা বড় সুন্দর কাঠের ক্যাবিনেট রয়েছে। বেসিনটা বাইরে এই প্যাসেজে রুমের ভেতরে থাকার প্লাস পয়েন্ট যেটা হলো, সেটা হচ্ছে ধরুন কোনো কারণে বাথরুমটা কেউ ইউজ করছে, আপনি টেম্পোরারি কিন্তু মুখ ধোয়া বা ব্রাশ করা বা একটু সাজুগুজু করা, এগুলো এখানে করে নিতে পারেন। এখানে একটা বেশ সুন্দর বড় আয়না, যেটা একটু আগে দেখালাম। এখানে গুড নাইট দেওয়া রয়েছে। রুমটা আর একবার দেখাই, জাস্ট অসাধারণ। আর এখানে বেশ সুন্দর একটা ওয়াল পেন্টিং রাখা রয়েছে, যেটা 5টা থাককে জুড়ে জুড়ে করা হয়েছে। শঙ্করদা কোথায় গেলেন? দাদা এদিকে আসুন। দাদা এই রুম কত দিচ্ছেন আপনি? এটা মিনিমাম ভাড়া 1250 থেকে শুরু হয়। 1250 থেকে, এবার তো সিজন ওয়াইজ ভ্যারি করে। 3 জনকে থাকতে দেবেন তো? দেবেন তো? বাচ্চা আসলে, বাচ্চা যদি হাজবেন্ড ওয়াইফ দুটো বাচ্চাও হয়, থাকতে দেবেন 1200-তে। পরে কিন্তু আপনি আবার বাড়িয়ে দেবেন না তো? সেটা সিজনে বাড়বে, মানে অফ সিজনে বাড়াবেন না তো? অফ সিজনে একদম। বন্ধুরা অফ সিজনে
শঙ্করদা বলছেন এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এত পরিপাটি সাজানো বিছানা, 3 জন অ্যাডাল্ট থাকতে পারবে, কখনো হাজবেন্ড ওয়াইফ দুটো যদি বাচ্চা থাকে তারাও থাকতে পারবে। শঙ্করদা, আপনার হোটেলটা কিন্তু ভীষণ ভালো লাগলো, ভীষণ প্রাইম লোকেশনে। এসিটা দেখানো হয়নি, দেখে নিন এসি রয়েছে। কারণ আমি আপনাদের বলেছিলাম যে আমি দুটো রুম দেখাবো, একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি। আমরা এই মুহূর্তে রয়েছি শঙ্করদার হোটেলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শঙ্করদা, আপনার হোটেলের লোকেশন ভীষণ ভালো, হোটেল ভীষণ পরিষ্কার, খুব ভালো। কিন্তু আপনাকে কথা দিতে হবে, বেঙ্গল থেকে যে মানুষ আসবে আপনি তাদের যথাযথ পরিষেবা দেবেন। পরিষেবা দেওয়া যায়, আমি নিশ্চয়ই দেবো। একদম। তাহলে শঙ্করদা, জয় জগন্নাথ বলে শেষ করে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিয়ে আমরা ছিলাম হচ্ছে মা শ্যামা গেস্ট হাউসে। আর একটা দরকারি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি বড় গ্রুপ আসেন তাহলে কিন্তু আপনাদের রুফটপে রান্না করার ব্যবস্থা রয়েছে, এটা পেবেল, অর্থাৎ সেই ঘরটা ভাড়া নিতে হবে। বাসনপত্র, সিলিন্ডার, ওভেন এরা হেল্প করে দেবে, বাট সেগুলোর জন্য আপনাকে টাকা দিতে হবে। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আস্তানার খোঁজে। ততক্ষণ পর্যন্ত টাটা করব। যেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই আর ঠিক তখনই পুরীতেই তৈরি হয় তুষার টক্স।